জনগণকে বুঝতে না দিয়ে গণভোট নিয়ে বিএনপি বলছে একটা, করছে আর একটা। আসল ঘটনা কি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। তাকিয়া নীতি অবলম্বন করছে বিএনপি। তাকিয়া নীতি মানে হচ্ছে বাস্তবতা গোপন নীতি, মানে আপনি বলবেন একটা, করবেন আর একটা। শিয়াদের বিরুদ্ধে অভিযোগ তারা তাকিয়া নীতি অবলম্বন করে, কাদিয়ানীদের বিরুদ্ধে অভিযোগ তারা তাকিয়া নীতি অবলম্বন করে। গণভোট নিয়ে বিএনপি সেম কাজ করছে। আগে বুঝাই আপনাদেরকে তাকিয়া নীতিটা কি। যে উপরে উপরে বলবে, যেমন আপনি যদি কোনো কাদিয়ানির সাথে কথা বলেন, আপনি বুঝতেই পারবেন না যে সে কাদিয়ানি। কিভাবে? কিন্তু আপনাকে সিস্টেমে ধীরে 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 ব্রেন ওয়াশ করে আপনাকে কাদিয়ানি বানাবে। শিয়াদের ক্ষেত্রে হচ্ছে, যদিও আল হুকম আলা জাহের, এক্ষেত্রে আপনাকে হুকুম সাব্যস্ত করতে হবে সে প্রকাশ্যে কি বলছে এটার উপর ভিত্তি করে, অন্তরে কি আছে এর উপর ভিত্তি করে তো আপনি ফতোয়া দিতে পারবেন না। যেমন একজন কাদিয়ানিকে যদি জিজ্ঞেস করেন তুমি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানো, সে বলবে অবশ্যই মানি। কিরা করে বলবে মানি? আমাদের যে কোরআন, এইটাকে কি তুমি কোরআন মানো? হ্যাঁ এটাকেই মানি, এই বুখারী মুসলিম সব মানি। তাহলে আপনি তাকে অমুসলিম বলতে পারবেন না? বলা উচিত না, যেহেতু সে এটা প্রকাশ্যে বলছে এই জন্য আমি কাদিয়ানীদেরকে অমুসলমান বলি না। কোন কাদিয়ানির সাথে আমার পরিচয় হলে আমি জিজ্ঞেস করি আপনি এটা মানেন? এটা মানলে সে মুসলমান, ভিতরে কি আছে সে মুনাফিক। তাহলে আমার আমার তো ফতোয়া দেওয়ার দরকার নেই তার বিরুদ্ধে, এবং এটা রিস্কি। কিন্তু আসলে তারা একটা পর্যায়ে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, ঘুরে ফিরে গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি নবী মানে, কিন্তু এটা এমন সূক্ষ্মভাবে বলে যেটা জনগণকে বুঝতে দেয় না। কিন্তু আপনি নিজেই এক পর্যায়ে এই সরল বিশ্বাসে এদের মধ্যে ঢুকে একটা পর্যায়ে ওইরকম হয়ে যাবেন। শিয়াদের ক্ষেত্রে সেম, সব ঠিক আছে, কি বলছে কোনো সমস্যা নেই, সাহাবীদেরকে তো আমরা মানি, কোনো সাহাবীকে আমরা গালি দিই না। কিন্তু ধীরে 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 আপনি শিয়া হলে আস্তে 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 দুই একটা বিষয় ঢুকতে ঢুকতে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে কোনো সাহাবীকে মানি না, এই হাদিস মানি না, এই কোরআনের সমস্যা, যদিও বিভিন্ন ধারা আছে। বিএনপি এখন ওই শিয়া এবং কাদিয়ানীদের মতো তাকিয়া নীতি অবলম্বন শুরু করেছে। উপরে উপরে বলছে একটা, করছে আরেকটা। মির্জা ফখরুল বলছেন গণভোটে না দেওয়ার সুযোগ নেই, তাও ঘুরিয়ে পেঁচিয়ে বলে। আরে ভাই বললেই তো যে গণভোটে আমরা হা ভোটের পক্ষে, আপনার সব হা ভোট দিবেন, তা বলতে পারে না। কি বলে? গণভোটে না দেওয়ার সুযোগ নেই। এর মানে না দিতে চাই কিন্তু সুযোগ নাই, তারপর তাহলে ঠিক আছে আমরা না দিব না, হা দিব। কিন্তু প্রকাশ্যে হায়ের পক্ষে প্রচারণা এটা চালাতে পারছে না। তা গণভোটে না দেওয়ার সুযোগ নেই, এটা কেমন কথা? হায়ের পক্ষে জোরালোভাবে বলতে ভয় পায়। আসলে বাস্তব কথা হচ্ছে বিএনপি গণভোটে নায়ের পক্ষে, না ভোট দিবে বিএনপি। কিন্তু বিএনপি না ভোট দিবে এটা যদি মির্জা ফখরুলরা বলে তাহলে তো পিঠের চামড়া থাকবে না, মায়ের খেওয়া লাগবে। এই কারণে তারা বলছে যে না, আমরা না ভোটের পক্ষে না, আমরা হা ভোটেরই পক্ষে। কিন্তু আসলে তারা না ভোটের পক্ষে। দলিলটাকে উপরে উপরে বলছে যে সরাসরি জুলাইয়ের বিরুদ্ধে এভাবে অবস্থান নিতে বিএনপি চাচ্ছে না, সরাসরি জুলাই শত্রু এই ট্যাগ নিতে চাচ্ছে না, এই দায় নিতে চাচ্ছে না। কারণ যারাই, এটা স্পষ্ট হাসনাত আব্দুল্লাহরা অলরেডি বলে দিয়েছে যে গণভোট প্রশ্নে একটি দল ভারতের পক্ষে অবস্থান নিয়েছে, একটি দল হচ্ছে বিএনপি। বিএনপি গণভোট প্রশ্নে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে, এটা হাসনাত বলেছে। তো সেই জায়গায় নিজেদেরকে ভারতপন্থী হিসেবে পরিচিত করাতে বিএনপি চাইবে না, যার ফলে বলে না গণভোটে না দেওয়ার তো সুযোগ নেই, হাই দিতে হবে। কিন্তু বাস্তবে তারা তাদের নেতাকর্মীদের ট্রেনিং দিচ্ছে, তোমরা গ্রামে গঞ্জে মানুষকে বুঝাও গণভোটে না ভোট দেয়া, না দিতে হবে, হা ভোট দেয়া যাবে না। শেরপুরের এক আওয়ামী লীগ বিএনপি নেতা, পৌরসভা বিএনপির আহ্বায়ক, মানে গুরুত্বপূর্ণ নেতা, শিক্ষিত নেতা, তিনি আওয়ামী লীগের লোকজন সহ বিএনপির লোকজনকে ট্রেনিং দিচ্ছেন যে গণভোটে যদি হা ভোট দাও, হা ভোট পাশ হলে 16 ডিসেম্বর 26 মার্চ থাকবে না, 71 থাকবে না, 71 জায়গায় আসবে 24, 72 শেখ মুজিবের সংবিধান ডক্টর কামাল রচিত ওটা থাকবে না, এটা বুঝাচ্ছে। এবং জয়নুল আবেদিন ফারুক, মানে আপনি দেখেন যে বিএনপি এত কথা বলে, তাদের এত বক্তব্য গণমাধ্যমে আসে, কিন্তু গণভোট নিয়ে কথা নাই। যে কয়টা কথা এসেছে সেই কয়টা হচ্ছে না ভোটের পক্ষে। জয়নুল আবেদিন ফারুক অনেক আগেই বলেছেন যে গণভোটে না ভোট দিবেন। আবার সেই শেরপুরের বিএনপির পৌরসভা
আহ্বায়ক তিনি বলেছেন গণভোটে না ভোট দিতে হবে। আওয়ামী লীগ তো না ভোট দিবে নেই, বিএনপিও না ভোট দিবে, কিন্তু হা ভোট দিবেন এই কথা কিন্তু কেউ বলছে না। মির্জা ফখরুল সর্বোচ্চ বলছে না ভোট দেওয়ার সুযোগ নেই, কিন্তু হা ভোট দিবেন তাও বলছে না। রহস্যটা কোন জায়গায় বুঝতে পারছেন? বিএনপির মধ্যে যে কত বড় ভেজাল, আশা করি আপনার টের পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে জয়নুল আবেদিন ফারুক কিংবা সেই শেরপুরের বিএনপি নেতা তারা কিসের ভিত্তিতে বললেন, কোন সাহসে, কোন এজাজতে, কোন ওহির ভিত্তিতে বললেন যে না ভোট দিতে হবে, না ভোট দিলে এইটা হবে সেটা হবে? তারা তো বিএনপি করেন। আসল কথা হচ্ছে বিএনপির হাইকমান্ড এই বিষয়ে গোপন ট্রেনিং দিয়েছে সিস্টেমে স্থানীয় নেতাদের, যে গণভোটের নিয়ে কথাই বলবা না, আর যতটুকু গোপনে বলবা না ভোট দেওয়ার কথা বলবা। আমরা গণভোট ওটাকে ধামাচাপা দিতে চাই, দৃশ্যপটের বাইরে ফেলে দিতে চাই। গণভোট নিয়ে তেমন কোনো আলোচনাই হবে না, আর ভোট যদি দিতে হয় গণভোটে তাহলে ওই না ভোটটা দিয়ে আসবা। আমরা আলোচনা করবো শুধু জাতীয় নির্বাচন নিয়ে, গণভোট এটা আলোচনায় থাকবে না, আমাদের ডিকশনারিতে থাকবে না। এটা বিএনপির হাইকমান্ড তাদের অধস্তন নেতাকর্মীদের বুঝিয়েছে, সেই অনুযায়ী অধস্তন নেতারা কাজ করছে। এই কারণে শেরপুরে সেই বিএনপি নেতা বলেছে না ভোট দিতে হবে, না ভোট দেওয়ার গুরুত্ব নিয়ে প্রায় অনেকক্ষণ বয়ান করেছে, 3.5 মিনিট। এখন না ভোটের গুরুত্ব, প্রয়োজনীয়তার এত ফজিলত বিএনপি নেতা শিখেছেন কোথায়? বিএনপির হাইকমান্ড শিখিয়েছে, নইলে তিনি শিখবেন কোথায়? জয়নুল আবেদিন ফারুক কেন বলছেন? বিএনপির কোনো হাইকমান্ডের বডির কোনো প্রোগ্রামে না ভোট দেওয়ার কথা আলোচনা হয়েছে বলেই জয়নুল আবেদিন ফারুক বলে ফেলেছেন না ভোটের কথা। এইটা হচ্ছে রিয়েলিটি। আর মির্জা ফখরুল যেটা বলছেন এটা হচ্ছে ধান্দাবাজি। গণভোটে না দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা আপনারা সরাসরি বলেন সংবাদ সম্মেলন করে যে গণভোটে হা ভোট দিবেন সবাই, আমিও হা ভোট দিবেন, তা বলতে পারছেন না। ক্যাম্পেইন করেন পারলে গণভোটে হায়ের পক্ষে, না করবেন না, কারণ আপনাদের এখন একমাত্র ভরসা আওয়ামী লীগের কিছু ভোট যদি পাই। কিন্তু মজার বিষয় যে আওয়ামী লীগের ভোটও আপনারা পাবেন না, নিজেরটাও হারিয়েছেন। আওয়ামী লীগের ভোটও পাবে জামাত, এখানে জামাত জিতবে, এটাই হচ্ছে সত্য কথা। আর হা ভোট জিতবে, এটাই হচ্ছে সত্য। হা ভোট না জিতলেও জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে করতে হবে এটাই দেশের জনগণ জানে। আর হা ভোট জিতবে, এতে কোনো সন্দেহই নেই। কিন্তু বিএনপি হচ্ছে না ভোটের পক্ষে। মির্জা ফখরুল বলেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন আমরা চেয়েছিলাম না, আপনারা একটা অপশন হিসেবে বলেছেন। আসলে আপনারা গণভোটেরই বিরুদ্ধে ছিলেন। যেমন তারেক রহমান আলু পেঁয়াজের গণভোটের চেয়ে আলু পেঁয়াজ সংরক্ষণাগার গুরুত্বপূর্ণ বলেছিলেন না? এবার আপনারা গণভোটেরই বিরুদ্ধে। সেভাবে হচ্ছে সংস্কার বিষয়ে যে গণভোট হচ্ছে সেগুলো আমরা বহু আগেই 2016 এবং 2023 সালে একটি দফার মাধ্যমে জাতির সামনে তুলেছে। তারপরে স্পষ্ট করে বলছে না যে না আমরা হা ভোটের পক্ষে বা ইত্যাদি, ঘুরিয়ে পেঁচিয়ে নানান ভাবে তাকিয়ে নীতি অবলম্বন করছে। আর গণভোটের প্রশ্নমালা নিয়েও বিএনপির আপত্তি ছিল। বিএনপির নোট অফ ডিসেন্ট এটা গণভোটের প্রশ্নমালায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো বিএনপি তো না ভোটেরই পক্ষে থাকার কথা, কিন্তু উপরে কেন বলছেন না ভোট দেওয়ার সুযোগ নেই? পিঠ বাঁচানোর জন্য।